হ্যালো এভরিওয়ান, আপনি আমার স্ক্রিনটা ফলো করুন। দেখেন দুইটা ডাবল ট্যাপ দিলাম, স্ক্রিনটা বন্ধ হয়ে গেল। আবার দুইটা ডাবল ট্যাপ দিলাম, স্ক্রিনটা অন হয়ে গেল। তো আপনি কি আপনার ফোনে এই কাজটা করতে চান? ধরুন আপনার ফোনে যে পাওয়ার বাটনটা আছে, এই পাওয়ার বাটন ব্যতীত আপনার ফোনে যে স্ক্রিন আছে, দুইটা ডাবল ট্যাপ দিবেন, স্ক্রিনটা বন্ধ হয়ে যাবে। আবার দুইটা ডাবল ট্যাপ দিবেন, স্ক্রিনটা অন হয়ে যাবে। এই গুরুত্বপূর্ণ খাতারনাক সেটিং কি আপনার ফোনে করতে চান? যদি এটা করতে চান, অবশ্যই আপনি আমাদের স্ক্রিনটা ফলো করুন। এখন যদি আপনার ফোনে ডাবল ট্যাপ স্ক্যানের এই দুইটা কাজ করতে চান, আপনি কি করবেন? আপনার ফোনের সেটিংসে প্রবেশ করবেন। এই সেটিংসে প্রবেশ করবেন, তারপর এখানে সার্চ বার, এখানে লিখবেন আপনি ডাবল ট্যাপ। তো ডাবল ট্যাপ লেখলে কিন্তু সব ফোনে কিন্তু এটা কাজ করবে। এই যে আমি ডাবল লিখলাম, তারপরে দেখবেন ডাবল ট্যাপ চলে আসে। এই যে দেখেন ডাবল ট্যাপ টু, আপনি এখানে ঢুকে যাবেন। এখানে ঢুকে যাওয়ার পরে আপনার যদি আমি আবার দেখাই, এই সেটিংসটা এই সেটিংসটা এই তিনটা সেটিং বন্ধ থাকে। আপনি প্রথমে এই সেটিংসটা এনেবল করে দিবেন, তারপরে এই সেটিংসটা এনেবল করে তারপর গো টু দিয়ে দিবেন। তারপরে আপনি কি করবেন? এই যে এখানে দেখেন এই অপশনটা এখান থেকে এনেবল করে দিবেন। এই দুইটা অপশন যখনই এনেবল করে দিবেন, সেম এই তিনটা অপশন এনেবল করে দিবেন। তারপর থেকে যখনই আপনি ডাবল ট্যাপ দিবেন, আপনার ফোনটা স্ক্রিনটা অফ হয়ে যাবে। আবার যখন ডাবল ট্যাপ দিবেন, আপনার স্ক্রিনটা অন হয়ে যাবে। দেন দেখুন তো আমরা কিভাবে এই গুরুত্বপূর্ণ কাজটা আমাদের ফোনে করলাম। আপনিও চাইলে সেম প্রসেসে আপনার ফোনে এই কাজটা করে দিবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনের পাওয়ার বাটনে আর কোনো প্রেসার পড়বে না। তো বন্ধুরা, আজকে ভিডিও এখন দেখা হবে নেক্সট ভিডিওতে।